সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি তোমাদেরকে বীজগণিত সপ্তম অধ্যায়ের সেটের বাকি অঙ্কগুলো এখন করাবো। আমাদের এখন 14 নম্বরটা লক্ষ্য করো। 14 নম্বর, এখানে পি ও কিউ যথাক্রমে 21 ও 35-এর সকল গুণনীয়কের সেট, অর্থাৎ পি সেটের উপাদান হবে 21-এর গুণনীয়ক, তো এর গুণনীয়ক, এবং কিউ হবে 35-এর গুণনীয়ক। পি সেটের উপাদান হবে 21-এর গুণনীয়ক আর কিউ সেটের উপাদান হবে 35-এর গুণনীয়ক। তাহলে আমরা প্রথমে আমাদেরকে বের করতে বলছে পি ইউনিয়ন কিউ ইকুয়াল টু 1। তাহলে প্রথমে আমরা 21-এর গুণনীয়কগুলো বের করব, তারপরে সুতরাং লিখব পি ইকুয়াল টু সেই উপাদানগুলো হবে সেটের উপাদান, আবার 35-এর গুণনীয়ক বের করব, সেই গুণনীয়কগুলো হবে কিউ এর উপাদান, তারপর আমরা পি ইউনিয়ন কিউ এর মান বের করব। তো প্রথমে এটা হচ্ছে আমাদের 14 নাম্বার, 21 এর গুণনীয়ক গুলো হলো, এখানে আমরা সাইড নোট দিব 21, তাহলে 3 × 7 = 21। তাহলে আমাদের 21-এর গুণনীয়ক কি কি হতে পারে? 21 ইকুয়াল টু 1 গুণ 21, তাহলে হতে পারে 3 × 7। তাহলে কি কি হবে? 1 3 7 21, 1 3 7 21। এই উপাদানগুলো হচ্ছে 21-এর গুণনীয়ক। সুতরাং আমরা পি ইকুয়াল টু লিখবো, সেটের মধ্যে এদেরকে রাখবো। এই হচ্ছে পি সেটের উপাদানগুলো। আবার 35-এর গুণনীয়কগুলো হলো, 35-এর গুণনীয়ক গুলো হলো কি কি? 35। তাহলে আমরা এভাবে লিখতে পারি 5 × 7 = 35। 35 ইকুয়াল টু 1 × 35 আর এটা হচ্ছে 5 × 7। তাহলে কি কি লিখতে পারি? 1 5 7 35। সুতরাং কিউ ইকুয়াল টু 1 5 7 35। এই সুতরাং আমাদের বের করতে হবে পি ইউনিয়ন কিউ। তাহলে পি সেটের উপাদানগুলো কি লিখবো? 1 3 7 21 ইউনিয়ন 1 5 7 35। তাহলে আমাদের উপাদানগুলো কি কি হবে? 1 3 5 7 21 আর হলো 35। এই তাহলে রেজাল্ট হলো 1 3 5 7 21 35। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে প্রথমে 21-এর গুণনীয়ক বের করব, তারপরে সেটা হবে পি সেটের উপাদানগুলো, তারপর 35-এর গুণনীয়ক বের করব, সেটা হবে কিউ সেটের উপাদানগুলো, তারপর আমরা তাদের মধ্যে সংযোগ স্থাপন করব। 14 গেল, 15 16 17 18 19 20 এগুলো এমসিকিউ, 21 এগুলো এমসিকিউ। আমরা এখন করব 22। লক্ষ্য করো, কোন ছাত্রাবাসের 65% ছাত্র, 22 নাম্বারটা করাচ্ছে, কোন ছাত্রাবাসের 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয়টি পছন্দ করে। আমাদেরকে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভ্যান চিত্রে প্রকাশ করো। এখানে ভ্যান চিত্রে প্রকাশ করব। তাহলে আমাদের এখানে ছাত্রাবাসে মাছ পছন্দ করে শিক্ষার্থী হচ্ছে মাছকে আমরা ফিশ ধরবো 65%, মাংস পছন্দ করে শিক্ষার্থী হচ্ছে 55%, আর উভয় আইটেম পছন্দ করে 40%। লক্ষ্য করো,
এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা যদি আমরা 100 ধরি, 100 জনকে আমরা এই প্রথমে চিত্রটা অঙ্কন করতে হবে। প্রথমে এই চিত্রটা অঙ্কন করবে, অর্থাৎ আয়তলেখ অঙ্কন করতে হবে। আয়তলেখ অঙ্কন করে এই 100 জনকে এর মধ্যে স্থাপন করতে হবে। তার মানে এটা যদি আমরা মাছের সেট ধরি, ধরো এগুলো মাছ, ফিশ, এগুলো মাংস, মিট, তাহলে দেখো এখানে হবে 40%। বড় করে দিচ্ছি, এটা হচ্ছে ইউনিভার্সাল, অর্থাৎ এটা হচ্ছে সার্বিক সেট। এখানে এটা হচ্ছে মাছ, এখানে এটা হচ্ছে মাংস। দেখো এই 40% হচ্ছে উভয়টি পছন্দ করে 40%। তাহলে দেখো 65-র মধ্যে কিন্তু 40% অলরেডি চলে গেল, তাহলে বাকি থাকে কত? 25%। তাহলে এবার মিলাম, দেখো মাছের সেট হচ্ছে 25 প্লাস 40, 65%। এবার দেখো মাংসের মধ্যে অলরেডি 40% আছে, তাহলে আর বাকি থাকে কত? 15%। এটি হচ্ছে ব্যঞ্চিত্র। এবার এটাকে আমরা সুন্দর করে লিখে নিতে হবে। তো প্রথমে আমরা লক্ষ্য করো, প্রথমে আমরা লিখব যে মনে করি আয়তাকার ক্ষেত্রটি 100 জন ছাত্রের সেট ইউ নির্দেশ করে। এইটা হলো 100 জন ছাত্র। মনে করি আয়তাকার ক্ষেত্রটি 100 জন ছাত্রের সেট নির্দেশ করে। তাহলে 100 জন ছাত্রের সেট নির্দেশ করে কি? ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল নির্দেশ করে। তারপর লিখবো এখানে মাছ পছন্দকারী শিক্ষার্থীর সেট এফ এবং মাংস পছন্দকারী শিক্ষার্থীর সেট এম নির্দেশ করে। লক্ষ্য করো, আমরা যদি টোটাল শিক্ষার্থীর সংখ্যা 100 জন ধরি, তাহলে সার্বিক সেট হচ্ছে ইউ, আর পার্সেন্টেজ হিসাবে এই এফটা নির্দেশ করে মাছ আর এমটা নির্দেশ করে মাংস। এটা হচ্ছে ব্যঞ্চিত্র আর এটা হচ্ছে সংক্ষিপ্ত বর্ণনা। এটা লেখা লাগবে না, এটা জাস্ট বোঝার জন্য আমি এখানে উল্লেখ করলাম। আমাদের এবার আমরা আলোচনা করব খ। বলছে যে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করো। আমরা লিখতে পারি খ, 22-এর খ, শুধু কি পছন্দ করে? মাছ। শুধু মাছ পছন্দকারী শিক্ষার্থী সমান কত? টোটাল 65%, তার মধ্যে উভয় কি পছন্দ করে? 40%। তাহলে 40% বাদ যাবে, কারণ 40% মাছও পছন্দ করে, মাংস পছন্দ করে। তাহলে 65%-এর মধ্যে কিন্তু 40% আছে, তাহলে শুধু মাছ পছন্দ করে 25%। আবার শুধু মাংস পছন্দকারী শিক্ষার্থী সমান 55% মাইনাস 40% সমান 15%।
উভয়টি পছন্দকারী শিক্ষার্থী কত পার্সেন্ট? 40%। সুতরাং শুধু মাছ শুধু মাংস এবং উভয়টি পছন্দকারী মোট শিক্ষার্থী কত কত? 25% যোগ 15% যোগ 40% সমান কত? 80%। সুতরাং আমাদের বের করতে বলছে উভয় খাদ্য পছন্দ করে না। সুতরাং উভয় খাদ্য পছন্দ করে না, উভয় খাদ্য পছন্দ করে না। টোটাল হচ্ছে আমাদের 100% বিয়োগ 80% সমান কত? 20%। তাহলে দেখো এখানে লক্ষ্য করো, এখানে শুধু মাছ পছন্দকারী শিক্ষার্থী হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 65%, তার মধ্যে 40% হচ্ছে উভয় কি পছন্দ করে। তাহলে আমরা এখান থেকে 40 বিয়োগ করবো, তাহলে শুধু হলো 25% হলো মাছ। ঠিক একইভাবে শুধু মাংস হলো 40% বিয়োগ করে 15%, আর উভয় কি পছন্দ করে 40% দেওয়া আছে। মোট পছন্দকারী হলো 80%। আমরা টোটাল শিক্ষার্থী যদি 100% ধরি, উভয় কি পছন্দ করে না 20%। তাহলে আমাদের খবর শেষ। এবার আমরা গটা আলোচনা করব। গ হচ্ছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়কের সেট নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি গ নাম্বার, ক থেকে পাই বা খ থেকে পাই লিখলেও হবে। খ থেকে পাই শুধু বলছে যে যারা শুধু পছন্দ করে, মানে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে, তাহলে একটি খাদ্য বলতে মাছ আর মাংস বোঝাচ্ছে। শুধু মাছ পছন্দ করে কত পার্সেন্ট? 25%। তাহলে সুতরাং যেহেতু 25 আমরা পেলাম, 25-এর গুণনীয়ক, এত এর গুণনীয়ক গুলো হলো, এখন আমরা 25-এর গুণনীয়ক বের করব। তাহলে এটাকে ধরতে বলছে কি, আমরা 25 ধরবো, তার এটা গুণনীয়ক 25। তাহলে এখানে 5 + 25, তাহলে কি হবে? এটা সাইড নোট দিতে হবে। 1 গুণ 25 আর হলো 5 গুণ 5, তাহলে কি হতে পারে? 1, 5, 25। সুতরাং এখানে একটা কথা লিখতে হবে, ধরি শুধু মাছ পছন্দকারী শিক্ষার্থী সেট, মানে যেটা দরকার নেই না লিখলেও চলবে। সুতরাং নির্ণয় সেট কমা এই ইকুয়াল টু, আমরা এই ধরে নিলাম 1, 5, 25, এটা থাকবে সাইড নোট। ঠিক আগের অঙ্কটাও যেরকম ওই যে 13 নম্বর অঙ্কটা আমরা করছিলাম না, সেখানেও যে গুণনীয়ক গুলো দেখিয়েছিলাম, 14 নম্বর অঙ্কটা করেছিলাম, যে সেখানে গুণনীয়ক গুলো যখন দেখিয়েছিলাম সেগুলো তোমাকে সাইড নোট দিতে হবে। আবার শুধু মাংস
পছন্দ করে 15%। তাহলে সুতরাং 15 এর গুণনীয়কগুলো হলো, বের করবো 15, 3 × 5 = 15, তাহলে 15 = 1 পূরণ 15, 3 পূরণ 5, তাহলে কি কি হতে পারে 1 3 5 15। সুতরাং নির্ণয় সেট কমা b = 1 1 3 5 15। এবার আমাদেরকে বলছে সেট দুটির মধ্যে সেট নির্ণয় করতে। সুতরাং a সেট b সমান, এর মান হচ্ছে 1 5 25, সেট b মান হচ্ছে 1 3 5 15 সমান কি হবে 1 আর কত 5। এইটি হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আমাদের বলছে যে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের গুণনীয়কের সেট নির্ণয় করতে। তো একটা হচ্ছে 25%, যেহেতু 25 পেলাম, 25 এর গুণনীয়কের সেট নির্ণয় করলাম, এবং আরেকটি হচ্ছে 15%, 15 এর গুণনীয়কের সেট নির্ণয় করলাম, এবং তাদের মধ্যে সেট নির্ণয় করতে বলছে, সেট তাদের মধ্যে সেট নির্ণয় করলাম। এই হচ্ছে আমাদের 22 নম্বরের গ। অবশ্যই সাইড নোট দিতে হবে। এখন আমরা আলোচনা করব 23 নম্বর। লক্ষ্য করো 23 নম্বর প্রশ্নের মধ্যে ভ্যান চিত্র উল্লেখ করা আছে। আমরা ভ্যান চিত্র থেকে সেটগুলো উল্লেখ করব। এ সেটটি সেট গঠন পদ্ধতিতে লেখো। তাহলে আমরা দেখব ভ্যান চিত্র থেকে পাই a = আমরা এখন 23 নম্বর ভ্যান চিত্র থেকে পাই a = কি পাই 3 4 5 6 3 4 5 6। এবার আমরা এটা তো যেহেতু তালিকা পদ্ধতিতে আছে, আমরা এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তো আগে বর্ণনা লিখি। এখানে লক্ষ্য করো, এখানে এ সেটের উপাদানগুলো হবে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, যাদের মান 2 থেকে বড় এবং 7 থেকে ছোট। দেখো তাহলে কি লিখতে পারি, এখানে এ সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা যাদের মান কত থেকে বড়, 2 থেকে বড় এবং 7 থেকে ছোট। ধরি আমরা একটা চলক ধরে নিতে হবে, x ও ধরতে পারি y ও ধরতে পারি। ধরি চলক x। সুতরাং নির্ণয় সেট কমা a = x, যেন x কমা কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এবং শর্ত কি লিখতে হবে, 2 is greater than smaller than x smaller than কত 7। এই অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো এবং কত থেকে x এগুলো ধরছি আর কি, x এর মানগুলো হবে, মানে x বলতে x এর মান 3 4 5 6 বোঝাচ্ছে। তাহলে এই x এর মানগুলো কত থেকে বড় হবে, 2 থেকে বড় হবে, এবং কি হবে 7 থেকে ছোট হবে। এটাই হচ্ছে আমার সেট গঠন পদ্ধতি। তারপরে আমাদেরকে খ নাম্বার এ বি সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা, এবং আমি বাকিটা তোমরা পারবে, আমি জাস্ট তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিচ্ছি। আমরা ক নাম্বার, এটা হচ্ছে 23 এর খ। প্রথমে লিখবো উদ্দীপক থেকে পাই, উদ্দীপক হতে এ সেটের এত b = কি হবে, b = হবে 4 5
8 9 4 5 8 9 এবং সি ইকুয়াল টু কি হবে 5 6 7 8 5 6 7 8 এই তাহলে আমরা এ সেট পেলাম বি সেট পেলাম এবং সি সেট পেলাম বাকিটা তোমরা আমাদেরকে কি কি বের করতে বলছে এ সেট সি এটা আমরা আগে বের করব আবার কি বের করতে বলছে এ ইউনিয়ন বি আশা করি তোমরা এটা বের করতে পারবা এখানে এর মান এত বসিয়ে দিবা সেট বি এর মান এত বসিয়ে দিবা তারপরে এখানে এর মান এত বসাবে আবার বি এর মান এত বসাবে তারপরে এটা হবে সেট আর এটা হবে ইউনিয়ন 23 এর খ শেষ এখন আমরা আলোচনা করব 23 এর গ প্রমাণ করো যে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম সেট বি প্রাইম এটি আশা করি পারবে কারণ এ সেটের উপাদানগুলো বি সেটের উপাদানগুলো তুমি উল্লেখ করবে তারপরে এ ইউনিয়ন বি মান বের করবে আগে এ ইউনিয়ন বি মান বের করবে আগে তারপরে এ ইউনিয়ন বি প্রাইম মানে তার পূরক সেট বের করবে লেফট সাইড লিখে এখানে লেফট সাইড ইকুয়াল টু এত লিখে বা এখানে লেফট সাইড ইকুয়াল টু এত লিখে এটা লিখবে তারপর ইউনিভার্সাল থেকে এ ইউনিয়ন বি বিয়োগ করবে ব্র্যাকেট দিবে এখানে তো এই মানটা এখানে বসিয়ে দিবে ইউনিভার্সালের মান তো আমাদের ইউনিভার্সালের মান আমরা দেখে নিব যে এখানে আমাদের ইউনিভার্সালের মান কি কি হবে একদম সবগুলো হবে আগে লিখবো এখানে ইউনিভার্সাল ইকুয়াল টু একদম সবগুলো 3 4 5 6 7 8 9 10 আগে দেখবেন চিত্র থেকে পাই বা ভ্যান চিত্র থেকে পাই প্রথমে এইভাবে লিখবে 23 এর গ প্রথমে এইভাবে লিখবে যে ভ্যান চিত্র থেকে পাই ইউনিভার্সাল ইকুয়াল টু 3 4 5 6 7 তারপর কত 8 9 10 8 9 10 অর্থাৎ 3 থেকে 10 পর্যন্ত আমি আবার একবার লিখে নিই 5 7 8 9 10 এই প্রথমে লিখবে যে ভ্যান চিত্র থেকে পাই সার্বিক সেট কমা ইউনিভার্সাল ইকুয়াল টু এত তারপরে এবার বাকিটা তোমরা এটা প্রমাণ করবে অর্থাৎ প্রথমে লিখবে এ ইউনিয়ন বি তারপরে তোমরা লেফট সাইড এ ইউনিয়ন বি প্রাইম সমান ইউনিভার্সাল মাইনাস এ ইউনিয়ন বি ইউনিভার্সালের মানটা বসিয়ে দিবে মাইনাস এ ইউনিয়ন বি এর মান এখানে বের করবে যে এখানে বসিয়ে দিবে তাহলে আমাদের লেফট সাইড বের করবে তারপরে এবার রাইট সাইডের এ প্রাইম বের করবে এ প্রাইম ইকুয়াল টু ইউনিভার্সাল মাইনাস এ ইউনিভার্সালের মান এটা বসাবে মাইনাস এ সেটের উপাদানগুলো বসাবে আবার বি প্রাইম ইকুয়াল টু ইউনিভার্সাল মাইনাস বি ইউনিভার্সালের মানগুলো বসাবে এখানে আর বি সেটের উপাদানগুলো এখানে বসাবে মাইনাস করবে তাহলে বি প্রাইম পাওয়া যাবে সুতরাং এ প্রাইম সম্ভবত সেট বি প্রাইম এটা হচ্ছে সুতরাং রাইট সাইড ইকুয়াল টু এ প্রাইম তাহলে মানগুলো এখানে বসাই তারপরে এখানে সেট করবে পরে লেফট সাইড রাইট সাইড একই হবে সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড তাহলে প্রথমে তোমাকে ইউনিভার্সালের মানগুলো লিখে নিতে হবে তারপরে এ ইউনিয়ন বি এর মান বের করতে হবে তারপরে ইউনিভার্সাল থেকে এ ইউনিয়ন বি এর মান বিয়োগ করলে তারপরে প্রথম আমাদের এ ইউনিয়ন বি প্রাইম পাওয়া যাবে আবার দেখো এ প্রাইমের মান ইউনিভার্সাল থেকে এ প্রাইমের মান বের করবে আবার দেখো ইউনিভার্সাল থেকে বি প্রাইম বি এ সেটের উপাদানগুলো বিয়োগ করলে এ প্রাইমের মান পাওয়া যাবে ইউনিভার্সাল থেকে বি সেটের উপাদানগুলো বিয়োগ করলে বি প্রাইমের মান পাওয়া যাবে তারপরে এ প্রাইম সেট বি প্রাইম করলে তারপরে লেফট সাইড এবং রাইট সাইড আমাদের প্রমাণ হয়ে যাবে তাহলে আশা করি তোমরা 23 নম্বরটা পারবে এখন আমরা আলোচনা করব 24 নম্বর 24 নম্বর লক্ষ্য করো এখানে ইউনিভার্সাল সার্বিক সেট দেওয়া আছে সার্বিক সেট কমা ইউনিভার্সাল ইকুয়াল টু কত থেকে কত পর্যন্ত আছে 1 থেকে 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 এবার আমাদের এ সেটকে সেট করার পদ্ধতিতে দেওয়া আছে আমাদেরকে এ ও বি সেট তালিকা পদ্ধতিতে বের করতে হবে তাহলে প্রথম লিখব দেওয়া আছে এখানে a ইকুয়াল টু তাহলে প্রথমে আমাদের
যেহেতু আমাদের এ সেট এবং বি সেট তালিকা পদ্ধতি বের করতে বলছে, ক নাম্বারের জন্য আমাদের এটা লেখার দরকার নেই। আমরা ক নাম্বারে শুধু আমরা লিখব দেওয়া আছে a equal to কি লেখা আছে, x belongs to n যেন x smaller than 7 এবং x বিজোড় সংখ্যা। একটু ক্লিয়ার করে দিচ্ছি, এখানে x belongs to n কথাটার মানে হচ্ছে n মানে স্বাভাবিক সংখ্যা, n কে কি বোঝাচ্ছে, স্বাভাবিক। আমরা অনেক সময় লিখে নিই স্বাভাবিক সংখ্যা লিখলে হবে, আবার n লিখলে হবে। অর্থাৎ এখানে x এর উপাদানগুলো হবে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। আমরা তখন যখন সেট গঠন পদ্ধতিতে উল্লেখ করছিলাম তখন আমরা n উল্লেখ না করে আমরা স্বাভাবিক সংখ্যা উল্লেখ করছিলাম। তোমরা n লিখলে হবে, স্বাভাবিক সংখ্যাও লিখতে হবে। দেখো এখানে এই x এর যে উপাদানগুলো, অর্থাৎ যে উপাদানগুলো তালিকা পদ্ধতি থাকবে সেগুলো কি সংখ্যা হবে, স্বাভাবিক সংখ্যা। এটাকে এভাবেও লেখা যায়, এখানে x যেন x স্বাভাবিক সংখ্যা এভাবেও লেখা যায়, এই অংশটাকে এভাবেও লেখা যায়, x যেন x স্বাভাবিক সংখ্যা, এটাও লেখা যায় স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়। ঠিক আছে, আমরা এর আগে তালিকা পদ্ধতি যখন সেট গঠন পদ্ধতি যখন লিখেছিলাম তখন কিন্তু আমরা এইভাবে ক্লিক করি না, আমরা এইভাবে উল্লেখ করছি। তাহলে এটা একই কথা। তাহলে x এর মানগুলো হবে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, যাদের স্বাভাবিক কি সংখ্যা, বিজোড় সংখ্যা, যাদের মান কত থেকে ছোট, 7 থেকে ছোট। তো এখানে লিখবো, এটা বর্ণনা আকারে লিখবো, এখানে এই সেটের উপাদানগুলো হবে স্বাভাবিক বিজোড় সংখ্যা, যাদের মান কত থেকে ছোট, 7 থেকে ছোট। এখানে এটাকে বলা হয় x smaller than 7, 7 থেকে ছোট। সুতরাং a equal to, তাহলে 7 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো কি হবে, প্রথম হচ্ছে 1, 3, 5 এদিকে ডাইরেক্ট লিখলে হবে। ঠিক আছে, আবার equal to x belongs to n যেন x smaller than 7 এবং x জোড় সংখ্যা। এবার এটাকে আমরা ব্যাখ্যা করব, এখানে বি সেটের উপাদানগুলো হবে স্বাভাবিক বিজোড় সংখ্যা, যাদের মান 7 থেকে ছোট, সুতরাং নির্ণয় সেট বি ইকুয়াল টু, এখানে এটা লিখলে ভালো হয়, নির্ণয় সেট কমা বি ইকুয়াল টু। সুতরাং নির্ণয় সেট কমা বি ইকুয়াল টু কি হবে, এখানে এখন জোড় সংখ্যা লিখব 2, 4 আর 6। এই তাহলে আমাদের এই সেটের উপাদানগুলো শেষ, বি সেটের উপাদানগুলো শেষ, আমাদের ক নাম্বার শেষ হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব খ নম্বরের দিকে লক্ষ্য করো। আমাদেরকে বের করতে বলছে এ ইউনিয়ন বি সেট এ ইউনিয়ন সি নির্ণয় করো। তার মানে আমাদের এখানে এর মান তো আমরা বের করলাম, এই বি মান বের করলাম, এখানে 24 খ অ্যান্সার করতে হলে আমাদের সি মানটাও বের করে নিতে হবে। তো প্রথমে আমরা 24 খ
24 খ প্রথমে লিখব ক থেকে পাই, ক থেকে পাই a ইকুয়াল টু 1 3 5, b ইকুয়াল টু 2 4 6। এবার আমরা সি মান বের করব। দেওয়া আছে সি ইকুয়াল টু x belongs to n, যেন মানে x স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। তাহলে স্বাভাবিক সংখ্যা যেমন x এর মান কত থেকে বড় নয়, 3 এর বড় নয়, এবং কি সংখ্যা, এবং মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। তাহলে এখানে দেখো শর্তটা হচ্ছে x এর উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা হতে হবে, 3 থেকে বড় হতে পারবে না, এবং অবশ্যই কি সংখ্যা হতে হবে, মৌলিক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি এখানে সি সেটের উপাদানগুলো হবে স্বাভাবিক মৌলিক সংখ্যা, যাদের মান 3 থেকে বড় নয়। সুতরাং নির্ণয় সেট কমা সি ইকুয়াল টু, আমরা জানি এক মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না, তাহলে হবে 2 আর 3। এই দুটি উপাদান হবে আমাদের কি, সি সেটের উপাদানগুলো হবে, সি সেটের উপাদানগুলো 2 এবং 3। এবার আমরা বের করব, সুতরাং এ ইউনিয়ন বি, তারপরে কি সেট এ ইউনিয়ন সি। তাহলে লক্ষ্য করো এই ধরনের অঙ্কগুলো মনে তোমরা এর আগে করছিলে, এই ধরনের হ্যাঁ করছিলে। তাহলে আমি আর করার দরকার নাই, প্রথমে তোমরা কি করবে, এ ইউনিয়ন বি মান বের করবে। এ ইউনিয়ন বি, কারণ আমাদের এ বি সি সব দেওয়া আছে। প্রথমে এ ইউনিয়ন বি মান বের করবে, আবার এ ইউনিয়ন সি মান বের করবে, তারপরে ব্র্যাকেট দিয়ে এ ইউনিয়ন বি সেট বি ইউনিয়ন সি তার মানগুলো বসিয়ে দিয়ে কান্না বের করতে পারবে। আশা করি বাকি অংশটা তোমরা করতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের খ নাম্বার শেষ। গ নাম্বার হচ্ছে বি ইউনিয়ন সি প্রাইমের উপসেটগুলো নির্ণয় করো। একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের গয়ের জন্য আমাদের বের করতে হবে, আমাদের কি কি লাগবে, বি ইউনিয়ন সি প্রাইম এর উপসেটগুলো নির্ণয় করো। তাহলে আমাদের আমরা খ থেকে পাই লিখতে হবে, খ থেকে পাই বি ইকুয়াল টু 2, আমাদের বি ইকুয়াল টু কত ছিল, সরি আমি এখানে 2 4 6 হবে। আমাদের খ নাম্বার অঙ্কে বি এর সেটের উপাদানগুলো হবে 2 4 6, অর্থাৎ জোড় সংখ্যা বলতে আমি বলে 7 দিয়ে দিছি। তাহলে ওটা ঠিক করে নিও, মানে এর আগের অঙ্কে আমরা 2 4 7 লিখছিলাম না, ওখানে 6 হবে। তাহলে বি সেটের উপাদান 2 4 6। তারপরে সি সেটের উপাদানগুলো হবে 2 3। তাহলে আমাদেরকে প্রথম বের করতে হবে বি ইউনিয়ন সি। তাহলে এখানে বি ইউনিয়ন সি ইকুয়াল টু, বির মান হচ্ছে কত, 2 4 6, ইউনিয়ন সি মান হচ্ছে 2 3। তাহলে আমাদের কি কি হবে, 2 3 4 6। এখন আমরা বের করব বি ইউনিয়ন সি এর পূরক সেট সমান ইউনিভার্সাল মাইনাস বি ইউনিয়ন সি সমান, এখানে আমাদের সার্বিক সেট কত দেওয়া আছে, সার্বিক সেটও লিখতে হবে,
প্রথমে এখানে লিখতে হবে, দেওয়া আছে সার্বিক সেট ইউনিভার্সিটি ইকুয়াল টু কত থেকে কত পর্যন্ত আছে, 1 থেকে 7, 1 2 3 4 5 6 7। তাহলে আমরা এখানে 1 2 3 4 5 6 7 মাইনাস এর মান কত, 2 3 4 6। তাহলে আমাদের কি থাকে, 1 5 7। এবার 1 5 7-এর আমরা উপসেটগুলো নির্ণয় করব। 1 5 7-এর উপসেটগুলো নির্ণয় করব। সুতরাং বি ইউনিয়ন সি প্রাইম এর উপসেটগুলো কি কি, প্রথমে আমরা লিখব 1 কমা তারপর 5 কমা তারপর কত 7 কমা তারপর লিখব 1 5 কমা তারপর লিখব 1 7 কমা তারপর লিখব 5 7 কমা তারপর লিখব 1 5 7 তারপর লাস্ট লিখব ফাঁকা সেট। তাহলে মোট কথা হবে 1 2 3 4 5 6 7 8। এই ধরনের অঙ্ক আগেও করেছিলাম আমরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রথমে বি ইউনিয়ন সি প্রাইমের মান বের করবে, তারপরে এই উপসেটগুলো নির্ণয় করবে। এই হচ্ছে আমাদের মোটামুটি 24 নম্বর শেষ। আমরা এখন 25 নম্বর করব। আর একটা অঙ্ক বাকি আছে, লক্ষ্য করো এখানে যে সকল, লক্ষ্য করো যে এই ধরনের একটা অঙ্ক তোমাদের উদাহরণও দেওয়া আছে, ঠিক আছে, উদাহরণও সম্ভবত দেওয়া আছে। আচ্ছা, উদাহরণের পর আমরা দেখে দিব কি কি আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক। 25 নম্বরটা লক্ষ্য করো। 25 নম্বর আমাদেরকে বের করতে বলছে, যে সকল স্বাভাবিক সংখ্যা 346 এবং 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে, তাদের সেট যথাক্রমে কি হবে। তাহলে 346 আরেকটা কত, 556 এই অর্থাৎ তুমি একটু লক্ষ্য করো, এখানে কিছু স্বাভাবিক সংখ্যা বের করতে হবে, যেগুলোকে 346 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত 31 অবশিষ্ট থাকবে, সেই সংখ্যাগুলো হবে এ সেট। আবার যেগুলোকে 556 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে, সেগুলো হচ্ছে বি সেট। লক্ষ্য করো, এটা একটু ভালো করে বুঝতে হবে। যে সকল দেখো, যে সকল স্বাভাবিক সংখ্যাগুলো এইগুলোকে ভাগ করলে, দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে, যে সকল স্বাভাবিক সংখ্যা মানে এমন কিছু স্বাভাবিক সংখ্যা এখানে আমরা বের করব যেগুলো দ্বারা এতকে, অথবা এখানে এমন কিছু স্বাভাবিক সংখ্যা বের করব যেগুলো দ্বারা এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 21 অবশিষ্ট থাকবে, 31 অবশিষ্ট থাকবে, তারা এই উপাদানগুলো হবে এ সেট আর এই উপাদানগুলো হবে বি সেট। তো আমরা প্রথমে এভাবে লিখবো, আমাদের কি ক নাম্বার হচ্ছে এ সেটকে তালিকাবদ্ধ দিতে হবে, প্রকাশ করো। তো আমরা আগে এই জিনিসটা বের করবো। তো এইভাবে লিখবো, বই থেকে দেখে দেখে লিখবো, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে, বই থেকে দেখে দেখে লিখবো, 31 অবশিষ্ট থাকবে, সেই সংখ্যাটি হবে কত থেকে বড়। দেখো এই অবশ্যই, দেখো এই স্বাভাবিক সংখ্যাগুলো যেহেতু 31 অবশিষ্ট, অবশ্যই এই সংখ্যাগুলো হবে 31 থেকে বড়।
হবে 31 থেকে বড় এবং কি হবে এই যে এত থেকে এত বিয়োগ করবো 346 বিয়োগ 31 সমান বা এভাবে লিখতে পারি বা 315 এর গুণনীয় এত এর সাধারণ গুণনীয় এত এর সাধারণ গুণনীয় এই কথাটা আগে লিখতে হবে ঠিক আছে বড় এবং এত এর গুণনীয় সাধারণ গুণনীয় আগেও এত এর গুণনীয় লিখতে হবে গুণনীয় এই এবার আমরা তাহলে ধরি একত্রিশ থেকে বড় ধরি আমরা এখানে লিখতে হবে এ সেটকে ধরতে হবে ধরি 31 থেকে বড় গুণনীয়ক সেট এ ধরি 31 থেকে বড় গুণনীয়কের বড় হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ কেন আচ্ছা আমি পরে কথা বলতেছি সেট এ এই তাহলে দেখো 31 থেকে বড় 350 এর গুণনীয়কের সেট এ আমরা এখন 31 থেকে আমরা 315 এর গুণনীয়কের সেট বের করব এখন তাহলে দেখো 300 এর গুণনীয়ক 315 এর গুণনীয়ক গুলো এখানে বের করে নিতে হবে এই 315 এখানে প্রথমে আমরা 3 দিয়ে ভাগ করব ক্যালকুলেটরটা কি করলাম 315 কে 3 দিয়ে ভাগ করলে 315 ভাগ 3 105 তাহলে হবে এখানে 105 এটাকে আবার 3 দিয়ে ভাগ করব ভাগ 3 35 এখানে 5 এটা হবে 7 তাহলে দেখো এখান থেকে আমরা এভাবে বের করব 315 তাহলে 1 গুণ 315 তারপরে এখানে সবচেয়ে ছোট সংখ্যা হলো কত 3 তাহলে 3 ছোট থেকে শুরু করব 3 গুণ কত হবে 105 এরপর পরের ছোট সংখ্যা হচ্ছে কত 5 তাহলে 5 গুণ আমরা এখানে ভাগ করলে কত পাওয়া যাবে 63 5 গুণ 63 এরপর সংখ্যা হচ্ছে 7 আমরা ভাগ করে নিই ভাগ করলে 7 গুণ 45 এরপরে 7 গেল এরপরে আমাদের পরের সংখ্যা হলো দেখো 3 3 9 তাহলে 9 গুণ 35 9 কে তুমি এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা পাবে তারপরটা হলো 15 গুণ 21 মানে কি আমি এখান থেকে একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রথমে এভাবে ভাগ করে নেবে এই লসাগুর মতো করে নেবে তারপর সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা হচ্ছে 1 তারপর হচ্ছে 3 তারপর হচ্ছে 5 এইগুলোর সাথে এগুলো ভাগ করে বাকিটা বসে দিবে তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে 3 3 9 আর তারপর হচ্ছে 3 5 কত 15 তাহলে আমাদের কি কি হবে 31 থেকে বড় এখানে 31 থেকে বড় একসাথে করে দিই সুতরাং নির্ণয় সেট কমা এ ইকুয়াল টু তাহলে আমরা কি 31 থেকে বড় কোথা থেকে শুরু হবে 35 45 63 105 315 এই হলো আমাদের এই সেটের উপাদানগুলো ঠিক আছে এইভাবে বের করে নিতে হবে তাহলে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম আমরা এবার আমাদের পরেরটা এ সেট বি নির্ণয় করো
তাহলে দেখো খ নাম্বার অ্যান্সার করতে হলে আমাদের কি করতে হবে, বিগ মান বের করতে হবে। ঠিক একইভাবে আমরা বিগ মান বের করবো। তাহলে আমাদের এর মান কিভাবে বের করতে হবে, এটা সাইড নোট দিতে হবে, এভাবে করলে হবে। একইভাবে এর মান বের করতে হবে। লেখাগুলো সব ঠিক আছে, শুধু এখানে আমরা এখন কি করব, খ আমাদের শেষ, আমরা এখন খ করব। তাহলে এখানে লিখবো 556। এতকে সব ঠিক আছে, শুধু এখানে হবে 556 মাইনাস 3 31 সমান এখানে হবে কত, বিয়োগ করলে কত, 515 হবে, 525 কে গুণনী। এবার এখানে লিখবো 231 থেকে বড় 525 এর গুণনীয়ক, সেটা হচ্ছে বি। একই রকম তাহলে আমরা এখানে 525 এর গুণনীয়ক গুলো বের করবো। এখন লক্ষ্য করো, আমরা 525 এর গুণনীয়ক গুলো বের করবো। প্রথমে 525 কে 3 দিয়ে ভাগ করলে হবে কত, 100 কত, 100 ভাগ করে নিই 175। এটাকে আমরা আবার 5 দিয়ে ভাগ করলে হবে 35, আর এটাকে 5 দিয়ে ভাগ করলে হবে 7। তাহলে কি কি হবে দেখো, 525 ইকুয়াল টু 1 গুণ 525। আমরা আগে ছোট সংখ্যাগুলো লিখে নিই। একের পরে কত, 3 গুণ, তারপরে হলো কত, 5 গুণ, তারপরে হলো কত, 7 গুণ, তারপরে হলো কত, 15, তারপরে কত, 3 7 কত, 21। এবার আমরা এইটাকে দেখো ছোট সংখ্যাগুলো বসিয়ে দিলাম। এবার এটাকে এটা দিয়ে ভাগ করে এখানে বসাবো। 525 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 175। এটাকে যদি ভাগ করলে হয় 105, তারপরে হয় এটাকে 75 35 25। মানে এগুলো বসাবে কিভাবে, এটাকে এটা দিয়ে ভাগ করে এখানে বসাবে, এটাকে এটা দিয়ে ভাগ করে এখানে বসাবে, এটাকে এটা দিয়ে ভাগ করে এখানে বসাবে, এটাকে ভাগ করে এখানে বসাবে। অর্থাৎ এইভাবে প্রথমে লসাগুর মতো তৈরি করবে। তৈরি করার পর ক্ষুদ্র সংখ্যাগুলো বসাবা। 1, তারপর কত, 3, তারপর কত, 5, তারপর কত, 7, তারপর কত, দেখো 3 5 15, তারপর হচ্ছে 3 7 কত, 21, 5 5 পরিষ্কার এখানে করলাম। তাহলে সুতরাং নির্ণয় শেষ কমা বি ইকুয়াল টু, তাহলে 31 থেকে বড়, তাহলে কোথা থেকে শুরু হবে, 35 75 105 175 আর হলো 525। এইভাবে বের হলো আমার বি সেটের উপাদানগুলো। বাকিগুলো আশা করি তুমি, তাহলে এ সেট বি সেট উপাদানগুলো আমাদের বের হয়ে গেল। এখন আমরা এ সেট বি মান বের করব। ঠিক আছে, আশা করি এ সেট এর মান তো আমরা পেয়ে গেলাম, কতে বি মানও পেয়ে গেলাম এখানে। তারপর আমরা এ সেট বি মান বের করব। এবার গ পাবো, এ সেট বি কে ভ্যানচিত্র প্রকাশ করো। আমরা ভ্যানচিত্রে কিভাবে প্রকাশ করতে হয়, আমরা সার্বিক সেটকে রাখবো এর মধ্যে, তোমার আয়তল এখন মধ্যে। তারপরে এ সেট আর বি সেটের ভিতরে বৃত্ত দিয়ে এ সেটের উপাদানগুলো রাখবো, বি সেটের উপাদানগুলো রাখবো। যে উপাদানগুলো কমন সেগুলো বৃত্তের মাঝখানে রাখবো। যে উপাদানগুলো কমন সেগুলো বৃত্তের মাঝখানে রাখবো উপাদান, বাকি উপাদানগুলো এখানে দিব। আর সার্বিক সেটকে এভাবে ভ্যানচিত্রের মধ্যে রাখবো। ঠিক আছে, আর এ সেট বি এর উপসেটগুলো নির্ণয় করো, এটাও আশা করি তোমরা পারবে। এই হচ্ছে আমাদের মোটামুটি যে অঙ্কগুলো করলে আশা করি আর সমস্যা হবে না। তোমরা এগুলো নোট করে নিবে। আমি তোমাদের হোমওয়ার্কগুলো দেখবো যখন আমি তোমাদের মঙ্গলবারে পড়া নিতে পারি। মঙ্গলবারে যখন পড়া নিব, মঙ্গলবারে তোমাদের পড়া নেওয়ার টাইম আমি উল্লেখ করে দিয়েছি। মঙ্গলবারে কখন পড়া নিব তোমাদের আমি মেসেঞ্জারে দিয়ে দিয়েছি। মঙ্গলবারে আমি তোমাদের পড়া নিব বিজ্ঞানের একটি অধ্যায়, অর্থাৎ বিজ্ঞানের যে অধ্যায়টা আমরা রিসেন্টলি পড়িয়েছিলাম সেই অধ্যায়টা নিব বিজ্ঞানের। আর তোমার এই সপ্তম অধ্যায় নিব আর কি, অর্থাৎ বিজ্ঞানের সম্ভবত পঞ্চম অধ্যায়, বিজ্ঞানের পঞ্চম অধ্যায় আর সপ্তম অধ্যায়ে সেট নিব পড়া, এবং সেটের যে অঙ্কগুলো করছো সেগুলো আমি দেখবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।